ফাইনালি হলো। আর এতদিন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যাই হোক করছি, আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। বলছে ওরা বলছে বাড়ি যাব না, আমার তো ডান্স করতে। ক্যামেরা আমাদের নেওয়া হয়ে গেছে এখানে। আজকে পূরণ হলো আমার লাখ টাকার স্বপ্ন। দেখো চোখগুলো দাঁড়িয়ে, বাপরে তাকাও। এবার হেভি লাগছে। যে যে স্টেশনে দাঁড়াবে সকাল থেকে ভিডিও শ্যুট করার আর সময় পাইনি। মামের চেয়ার পুরো ভেঙে দেবো মনে হচ্ছে। আজকে এতটা খুশি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার জীবনে আজকেও একটা সুন্দর একটা মানে বিশাল দিনই বলতে পারো। মানে অনেক দিন থেকে দেখা একটা মানে স্বপ্ন বাদ দিয়ে দিচ্ছি, স্বপ্ন নয় মানে শখই বলতে পারো, যে আমি এই মানে সোশ্যাল মিডিয়ায় নেমে 5 বছরেই প্রথম কিছু মানে আমি আমার নিজের জন্য কিছু একটা মানে ইনভেস্ট করছি। মানে সেটার জন্য আমার এতটা মানে কী বলবো, বলার কিছু ভাষা নেই। আমি তুমি তাড়াতাড়ি রেডি হও, চলো পরে কথা বলছি। আমি খালি জাস্ট একটুখানি তোমাদের সাথে মানে একটু বলে নিলাম আমার খুশিটা, মানে আমি কতটা খুশি সেটাও দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি আমরা হচ্ছে সবাই মিলে মেট্রোগুলি 6 জনা। মেট্রোগুলি আমরা কিসের জন্য যাচ্ছি সেটা তো তোমরা বুঝেই গেছো, আর তোমাদেরকে বলে লাগবে না, পরে তোমাদেরকে বলছি। আগে এখন মানে দেরি হয়ে গেছে, ট্রেন ধরবো, নাহলে ট্রেন পাবো না, পরে বলবো। গাজল কখনো ভাবতে পারিনি এত অল্প সময়ের মধ্যে আমরা এত কিছু করতে পারবো। সবই তোমাদের ভালোবাসার আশীর্বাদ আছে বলেই তাই এত ছোট ছোট স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারছি। কথাতেই বলে যে লাখ টাকার স্বপ্ন দেখা ভালো। আমরা ছেঁড়া কাঁথাতে শুয়েও না লাখ টাকার স্বপ্ন দেখি, যে স্বপ্নগুলো আমাদের পূরণ করতে হবে, অবশ্য পূরণ করিও। হ্যাঁ, তবে খুব বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি না, তবে যথেষ্ট। পুরুলিয়া লোকাল ট্রেনটা ধরবো বলে আমরা এই যে আমাদের স্টেশনে বসে আছি। স্টেশনের নামটা আর বললাম না, কারণ ওটা মুখে উচ্চারণ করতে নেই। অনেকেই আমার ভিডিও দেখে বলো যে নামটা উচ্চারণ করবে না, তাই আর আজকে করলাম না। আজকে সবাই অনেক খুশি আছি জানো, আমার খুশিতে ওরাও যে এতটা খুশি হবে সত্যি ভাবতে পারিনি। তবে আমার বরের জন্যই সব কিছুটা হচ্ছে। আমার বর যদি না থাকতো, 5 বছর হয়ে গেল আমি এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি। এই সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক গালাগালি খেয়েছি, অনেক কিছুই থাক, সেটা আর তোমাদের বললাম না আজকে খুশির একটা দিনে। তবে ছোট থেকে বড় হয়েছি, এই সমস্ত স্বপ্নগুলো আমার কখনোই ছিল না। আমি কখনোই ভাবতে পারিনি যে আমি সোশ্যাল মিডিয়া করব বা সোশ্যাল মিডিয়ায় আমি এতটা অ্যাক্টিভ হয়ে থাকতে পারবো, আমি এটা ভাবিনি। ওদের সাথে যাবো না, ওদের সাথে গেলে না সে ওদের মুখগুলো দেখলেই কেমন হয়, মানে নিজেরা তো চুপচাপ থাকে সেটা মুভির টাইপের, তার থেকে আমরা বাবা আলাদা যে লেডিস কামরা। তাই কিন্তু ভালোই ট্রেনটা, পুরুলিয়া লোকাল এইটা নিয়ে আমি তোমার 3 বার না 4 বার। ওটা দেখছো, ওই দেখো রাবণ দাঁড়িয়ে আছে। ছাড়ো তুমি, আমি একটু, ওরা সামনেই আছে। না এবার চাপলে কি মুখটা চলতে মন চায় না বলো, না খেয়েই যায়। হ্যাঁ দেখো আমাদেরকে দেয়নি, আমাদেরকে না দিয়ে দেখো ঝালমুড়ি কিনে খেয়ে নিল, আমাদেরকে দেয়নি। দেখো বসে আছে বেচারি, পাঁপড় কিনেছে, পাঁপড় টাপড় বলছে ব্যাগে রেখে দে, আর দেখো ভরে দিল, আমাদেরকে দেয়নি, নিজেই খেয়ে নিল। এইটা কিরম গো, খেতে পারলে। আর ঝালমুড়িটা একটু নুন বেশি হয়ে গেছে। ট্রেনে উঠলে না যেন মনে হয় যেটাই দেখবো সেটাই আমার, তো ওই জন্য আমি আমার বরের সাথে যেখানেই যাই ট্রেনে, মানে আমি লেডিসে উঠে পড়ি মোট কথা, আর ও জেন্টসে চলে যায়। ওর সাথে আমি উঠি না, ওর সাথে থাকলে মুখটা একটুও চুবাং চাবুং কিচ্ছু চলবে না, শুধু যা উপোস দিয়ে, আর যেখানে যাবে টাইম লাগলে একটু কিছু খাওয়াবে, নাহলে উপোস দিয়ে বাড়ি চলে আসবে। হ্যাঁ কিপটা, প্রচুর কিপটা, খেতে ভালোবাসে। সেরকম দেখছি এও খালি খাবো এটা খাবো ওটা খাবো সেটা খাবো, কিন্তু ভালো লাগে ট্রেনে উঠে খেতে। বলো তোমার ভালো লাগে? ওর কোনো ব্যাপারই নয়, ভেবি তো।
আজকে আমার মামিকে কেমন লাগছে, আজকে নাগিনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে নায়িকাকে কেমন লাগছে, হ্যাঁ একজনে কমেন্ট করেছে জানো, বলছে তুমি ওকে নাগিন আর একে নায়িকা বলো কেন? কেন বলি তোমায় নায়িকা? বলো তুমি বলো কেন বলি? আমি কি করে জানবো? ভালো একদম। আর ওকে নাগিন বলি, ওর চোখগুলো এরম বলে পুরো নাগিনের মতো। আগের জন্মে ও মনে হয় নাগিনই ছিল জানো, ওর জন্য। ভালো করে দেখাও, জুম করে দেখাও, দাঁড়াও তাকাও। প্যার মে কি তেরে প্যার মে কি বল, দেখো চোখগুলো দেখো রে বাপরে, তাকাও। হে ভগবান, তাকাও এদিকে। হে রাম, চোখগুলো দেখো, নাইস, ভেরি নাইস। চুমু, আমার যদি ওরকম চোখ হতো, সবাইকে রাতের অন্ধকারে ভয় দেখাতো। জায়গায় এলো, কোন স্টেশন? হেভি লাগবে বলো। এটা তোমার স্টেশনটার নাম হচ্ছে বারুইপাড়া। অল্প আর খুনসুটি করতে করতে আমরা দেখো হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি। ট্রেনটা অনেকটা দূরে দাঁড় করিয়েছে, কারণ সিগন্যাল পাবে তবে তো যাবে। কোথায় স্টেশন আর কোথায় দাঁড় করিয়েছে দেখো গাড়িটা। আমরা হাওড়ায় চলে এসেছি, এখন 11:41 বাজে। লাইনে কাজ, ভয় লাগছে। সেই থেকে বলছে নাগিন, বলছে চলো না একটু দাঁড়ায়, এখানটা দাঁড়ায়। ও দেখো নাগিন, তোমার হাজব্যান্ড দেখছি, হাঁটা দিচ্ছি, টেকলো দেখো, টেকুয়া আর হাসছে, দাঁত 32 পাটি বার করে দিয়েছে। ছোট থেকে আমার একটা স্বপ্ন ছিল, থাক সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। সেটা আর কোনোদিন পূরণ হবে কি জানিও না। যদি কোনোদিন পূরণ করতে পারি তবেই তোমাদের সাথে শেয়ার করবো, না হলে করবো না গো। স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন অবশ্যই পূরণ হবে, তবে এটা আমার স্বপ্নের মধ্যে ছিল না। তবে সোশ্যাল মিডিয়া আসার পরে একটা একটা স্বপ্ন দেখতে শিখেছি। এই হাওড়া স্টেশনটা এমন একটা জায়গায়, কেউ কারোর সাথে দাঁড়িয়ে যে 2 মিনিট কথা বলবে, সেই কথা বলার সময়টা কারোর কাছে নেই। 2 মিনিট তো দূরের কাছে, 1 সেকেন্ডও কারোর কাছে সময় নেই। সবাই সবার কাজে যাওয়ার জন্য ব্যস্ত। আর অনেকবার মেট্রো চাপা হয়ে গেছে যেন। আমার এই বান্ধবীরাই প্রথম মেট্রো চাপলো, ওদের জন্য আমি তো খুবই হ্যাপি। এই যে দেখো আমরা মেট্রোতেও উঠে পড়েছি, আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি। প্রচন্ড ভিড় ছিল, নায়িকা তো আমাদের থেকে দূরে হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ মেট্রোতে তো এখন প্রচন্ড ভিড় হয়, কারণ এখন মেট্রোটা চালু করে না খুবই সুবিধা হয়ে গেছে মানুষের। মানুষ তো এখন বাসে চাপা খুব কমই করে দিয়েছে। দেখো কত অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি, তাহলে সেখানে মানুষ কেন বাসে চেপে অযথা নিজেদের মাথাটা ব্যথা করবে, তাই না? এটা যখনই মেট্রো গলি যায়, মেট্রো চাপলেই লুকিয়ে চুরিয়ে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করব বলে। তবে আজকে ভিডিও বানাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেছি, কারণ মেট্রো স্টেশনে ভিডিও করা অ্যালাউ নেই, তোমরাও জানো। তো আমি ওদের খুশির জন্য একটুখানি ভিডিও করছিলাম, আর মামুর হাতে ফোনটা ছিল, আর পুলিশের হাতে গিয়ে আমরা ধরা পড়ে গেছি। ভিডিও একটা ডিলিটও করা গড়িয়েছে, আমাকেও চেনে না, আমি তো সব ডিলিট করিনি। সবই স্যার বলছে নিজেরা ভাইরাল হবার জন্য ভিডিও বানাবে, আর আমাদের যত প্রবলেম দাঁড় করাবে। আমাকেও চেনে না, আমি যে ভিডিওটা শুট করেছিলাম শুধুমাত্র সেটাই ডিলিট করেছি। আমাকে আবার জিজ্ঞাসা করেছে ডিলিট করেছো, আমি বলছি হ্যাঁ। যে কয় দেখি ডিলিট ফাইলটাও দেখতে চেয়েছিল, আর আমি বলছি এই তো করে নিয়েছি, বাকি এই ভিডিওগুলো আমি ডিলিট করি। এই যে এইখানটা আমরা ধরা পড়েছিলাম। আমাদের ঝন্টু মামার সাথে এটা জীবনে প্রথমবারই হলো, এরকম ঘটনা ঘটেনি, মানে কোনো স্টেশনে গিয়ে। জানি না বাকি আগে হয়েছিল কিনা, তবে বললেই প্রথমবারই। ওই যে দূরে তোমাদেরকে দেখাচ্ছি, ওটা 42 তলা না 46 তলা বিল্ডিং, ওটা তোমরা জানাবে। থেকে রিলসে দেখে থাকবে ওই বিল্ডিংটা, ময়দান মাঠে গিয়ে সবাই রিলস বানায়। মেট্রোগুলি যখনই আসে এই মিররগুলো দেখে আমার তো খুবই পছন্দ হয়ে যায়। আমি আমার বরকে বলি খালি যে বায়না করি এরকম মিরর আমাদেরও একটা নিয়ে যাবেন, আমি ভিডিও বানাবো। আমাকে খালি স্বপ্ন দেখাবে, হ্যাঁ হ্যাঁ একদিন অবশ্যই দেবো, এটাও পূরণ করে দেবো। তবে এইসব মিরর আর আমাদের ঘরে মানাবে? আমাদের এই গরিবের ঘরে, বলো বড় লোকদের ঘরে এইসব মিরর মানায়। তবে জীবনে যদি কোনোদিন বাড়ি করতে পারি অবশ্যই করব। এই যে আমাদের দাদার দোকানে চলে এসেছি। তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখে থাকবে, যখন আমরা ক্যামেরা কিনতে এসেছি, আমার বরের 2টো ক্যামেরা কিনেছি, তখন এখান থেকেই আমরা ক্যামেরা নিয়েছি। কারণ হচ্ছে দাদার ব্যবহার আমাদের খুবই ভালো লাগে, তাই এখানে বারবার আমাদের আসা। আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে ক্যামেরার সম্বন্ধে, তখন আমরা দাদার দোকানটাই সাজেস্ট করি। আসার সঙ্গে সঙ্গে দাদা আমাদেরকে একটা করে থামস আপ দিয়েছে। আমরা এটা খেয়ে এখন নিজেদের পেটটাও ঠান্ডা করি, আর মাথাটাও ঠান্ডা করি। রোদের মধ্যে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে। থামস আপ।
ফাইনালি আমার হাতে DJI Osmo Pocket 4 এই যে ক্যামেরাটা আমরা নিয়ে নিয়েছি। আমার বর এটা আমাকে দিয়ে গেল, বলছে নাও তোমার Pocket 4, এবার তুমি কতটা ভিডিও করতে পারো দেখবো। আমার খুশিটাই দেখো, এখানে আমি ভীষণ খুশি হয়েছি। সত্যি কথা বলতে স্বপ্ন দেখাই হয়ে গেল যেন। হঠাৎ করে রাত্রিবেলায় সবাই মিলে প্ল্যানিং করা হয়েছে, মানে এখন আসার কথা ছিল না, নেওয়ার কথা একটু লেটেই ছিল, কিন্তু এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি। যখন এলাম যেন জীবনটাই বেরিয়ে যাবে এরকম অবস্থা, এত রোদ গরম ছিল। এসে মাত্র আধা ঘন্টা বসেছি, তারপরে পুরো মেঘ অন্ধকার হয়ে এলো, কালো ছায়া ঢেকে গেল আর ঝমঝম করে বৃষ্টি চালু হয়ে গেল। খাবার সময় পার হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি 2:35 বাজে। মানে মনটা এখন সবার খারাপ, এটা প্রতিবারই হয়, একটু মন খারাপ হয় তারপরে আবার ঠিক হয়ে যায়। ক্যামেরাটা যে নিচ্ছি মানে প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে, তো এটা একটু গন্ডগোল হচ্ছে, তো তার জন্য আমরা সবাই খেতে বেরিয়েছি। এখন 2:35 এরম বাজে। তবে দাদা খুব হেল্প করেছে, বৃষ্টি তো থামছেই না। কিরম যাচ্ছি দেখো, ছাত্রী লেকে ছাতা দিয়েছে আমাদেরকে, মোটামুটি সবাইকে দিয়েছে, ওরাও পেছনে আসছে একটা ছাতা নিয়ে, আর আমরাও যাচ্ছি, ভিজে যাচ্ছি কিন্তু। ছাতাটা বড় ছাতা, তাও ভিজে যাচ্ছে। ভালো করে ধরো, আমিও পেছুটা ঠেলে এরম, হ্যাঁ সামনেটার দরকার নেই, পেছনটা যত হেলাবে মানে পেছুটা ভিজে যাচ্ছে। শহর আর গ্রামের মধ্যে এটাই একটা পার্থক্য। এই খাবারটা আমরা কিনে খাচ্ছি 120 টাকা দিয়ে। 100 টাকায় সবজি ভাত আর মাংস নিলে সেটার দাম হচ্ছে 120 টাকা। পিস মাংসের দাম 20 টাকা। 120 টাকায় আমাদের ওখানে তো ভালো রকম ভাবে পেট পুড়ে খাওয়া হতো। সবজি ভাত আমাদের ওদিকে 50 টাকা কি 60 টাকা 40 টাকা এরকমও আছে। শহরের মানুষদের অভ্যাস হয়ে গেছে, আমাদের মতো পল্লী গ্রামের মানুষরা এগুলো মানে হজম করতে পারবে না। এত টাকা দিয়ে প্রত্যেকদিন আমরা অন্তত গ্রাম থেকে এসে শহরে খেতে পারবো না। আমরা এখানে 6 জনা মোট ছিলাম। আর তো ভাবনা ছিল চিকেন বিরিয়ানি খাওয়া হবে, কিন্তু চিকেন বিরিয়ানির দাম দেখলাম 180 টাকায়। তো ভাবলাম 180 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি খাওয়ার থেকে আমার তো যেন মনে হয় থাক 120 টাকাই খাই। শহরে এলে গাড়ি ঘোড়ার আওয়াজ তো একদমই ভালো লাগে না, কান মাথা যেন ঝাঁ ঝাঁ করে। তবে শহরের মানুষদের অভ্যাস হয়ে গেছে। ক্যামেরা কিনতে এসে বাদ দিয়ে এখন আমরা শপিং মলে এসছে, বলছে একটা জিন্স কিনে নিই। এখানে আমরা এলাম স্টাইল বাজার, ওই যে দেখো স্টাইল বাজার, ঘুরতে এলাম একটু, মানে একটু প্রসেসিং হতে সময় লাগবে বলে আমরা এখানে মলে একটু ঘুরে নিই। কেউ কিছু নেবো না, এমনি ঘুরবো, আর যার পয়সা আছে সে নেবে, বলো তো শোনা। জিন্সগুলো কত প্রাইস আছে? মোটামুটি 699 টাকা, কিন্তু কাপড় দেখো ভালো। ফলে এলে যে কিনতে হবে এর কোনো মানে নেই। এই যে ঘুরতে পারছি এটার থেকে খুশি আমাদের কাছে আর কিছু হয় না। ওদের দুজনের খুশিটা তোমরা দেখো। নেবো, হ্যাঁ 3 জনে একটা করে। এরকম সাদা সেটাকে শাড়ি, এই কালারটা এখানেই যাবে তোমাদের নন্দিনীতে একটু ঢং করতেই হবে। আমি তো সামনে দেখতে পেয়ে গেছিলাম একটা মিরর, বাস চালু হয়ে গেল আমার নাগিন ডান্স। বলছে ওরা বলছে বাড়ি যাব না, আমার তো ডান্স করতে মন যাচ্ছে, কিন্তু সেটা বড় কথা না, এখন আমার ক্যামেরাটা শোনা হবে কিনা সেটা বড় কথা। এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো। কি ভালো লাগছে, পছন্দ হয়েছে 3 জনেরই এক সেম, কিন্তু এখন কি হবে জানি না, নেওয়া হবে কিনা জানি না, বলতে পারছি না। কাজল মামি এখন ঝোঁক নিয়েছে, ও নেবে বলে যে মানে নেবে। তো সত্যি করে এখানে লেডিস কালেকশনগুলো খুবই সুন্দর, খুব একটা যে প্রাইস বেশি হেভি তাও নয়, মানে নর্মাল প্রাইস বলো, খুব সুন্দর জিনিসগুলো। শপিং মলে এসেছি আর আমরা ড্রেস নেবো না এটা কখনো হয়? তোমাদেরকেও দেখাবো। সেম ড্রেস আমরা 3 জনে নিয়ে নিয়েছি। ড্রেসগুলোর দাম মাত্র 199 টাকা করে। 200 টাকায় ধরো, এই পেপারটার দরুন আবার নিয়েছে তোমার 2 টাকা। এর ঘাড়ে কাঁঠাল ভেঙে ওর ঘাড়ে কাঁঠাল ভেঙে এরকম করেই চলে মোটামুটি আমাদের। তো ফাইনালি সব প্রসেসিং এর পরে ক্যামেরা আমি আনবক্সিং করছি। আমার তো সেই লেভেলের খুশি লাগছে, আমি বলছি আমি কেন কাটবো, আইরে তোরাও আমার সাথে আয়, তোরা তো আমার থেকে বেশিও আজকে খুশি ছিলি। যতবারই আসি জিনিস কিনতে ততবারই বরের জন্যই আসা হয়, বরের স্বপ্নগুলো পূরণ করতে। আজ বর আমার স্বপ্ন পূরণ করতে আমাকে নিয়ে এসছে, আমাকে তো একটু ঢং করতেই হবে, খুশি তো মানাতেই হবে। ওরে রে, এটা এইভাবে খোলে না রে।
বড় না আমার তো খুশিটাই সহ্য করতে পারে না। দেখছিল আমি কত সুন্দর খুলছিলাম, কিন্তু না বাবুর তো সহ্য হলো না। উনি বললো পেপারটা একবারে তুলে খুলে দিলেই তো হয়। আমিও বললাম যে আরে ভাই একটু আমাকে ঢং তো করতে দাও, আমার খুশির দিন এখন। ভেবেছিলাম ফাটাফাটি ভাবে আনবক্সিং করব, কিন্তু আমার বরের হিংসা হয়ে যায় না, ওই জন্য করতেই দিল না। আজকে পেলাম দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। আমরা নিয়েছিলাম ক্রিয়েটার কম্বো। এই কম্বোটা নিলে তোমরা এর সাথে অনেক কিছুই পেয়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো প্রাইসটা একটু বেশি পড়তে পারে, আর নর্মাল তোমরা যদি নাও আলাদাভাবে তোমাদেরকে মাইক টাইক সবই কিনতে হবে। যে ক্যামেরাটা এখন সব সেটিং করে দিচ্ছে, কারণ এটা রেজিস্টার করতে হয়, ক্যামেরাটা ফোনের সাথে লগ ইন করতে হয়, সব কিছুই দিয়ে ওপেন হচ্ছে না, ওপেনটা তো তোমার হাত দিয়ে হয়ে গেছে, তাই এটা চালু করছে। ব্যাপার আছে, অনেক প্রসেসের ব্যাপার আছে। তো আমরা গিয়েছিলাম, তো ওখানে একটার মধ্যে পৌঁছেছিলাম, একটা 15। তো আমাদের বেরোতে ওখান থেকে প্রায় 6টা 6:30 বেরিয়ে গিয়েছিল। এই দেখো ফাইনালি রেডি আমার ক্যামেরাটা নিয়েছি। আমি যতটা না খুশি হয়েছি, আমার বর ততটা বেশি খুশি হয়েছে। ভাবা যাচ্ছে না যে ক্যামেরাটা আমাদের হাতে সত্যি এসে গেছে। দুদিন আগেও রিভিউ দেখছি যে নেব, মানে ফাইনালি যে এত তাড়াতাড়ি নিতে পারবো ভাবতে পারা যায় না। তোমাদেরও কেমন লাগছে আমার হাতে ক্যামেরাটা দেখে অবশ্যই জানাবে, আর সুন্দর সুন্দর ভিডিও শেখার আছে। তোমার ক্যামেরাগুলো তো তুমি কিনতে এসেছিলে, বাট এই ক্যামেরাটা হাতে পেয়ে একটা আলাদাই খুশি লাগছে না বলো? ওর ক্যামেরাগুলো যখন কিনতেছিলাম খালি হাসতো, কিন্তু আমার যেন মনে হচ্ছে এই ক্যামেরাটা হাতে পেয়ে ওর বেশি খুশি লাগছে। ক্যামেরা আমাদের নেওয়া হয়ে গেছে, এখানে আপাতত কাজ সব মিটে গেছে, সবাই প্রচুর খুশি হয়েছি আমরা। তো এখন আমরা বাড়ির জন্য রওনা দেব। মাইকটা দিয়ে একবার টেস্ট করে নিলাম, ভালোই সব কিছু একদম ওকে আছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। ভিডিও খুব ভালো লাগছে। আচ্ছা, লজ্জা পেয়ে যাচ্ছে, ওরা আমাকে বেশি সাপোর্ট করেছে ক্যামেরাটা নেওয়ার জন্য। কি বলবো, বলার কিছুই নেই, ভালো করে বলো, এটা দেবো ভিডিওটা। বলার কিছুই নেই, খুবই ভালো লাগছে এখানে এসে, এটাই। ক্যামেরাটা নিয়েও খুব ভালো লাগছে, এবার দেখা যাক ভিডিওতে ভিউজ কেমন আসে, তাই না? ঠিক আছে ঠিক আছে, চলো। তুমি কিছু বলবে? কি বলবো, আচ্ছা বলাই যাক যে নতুন ক্যামেরা, হ্যাঁ নতুন ক্যামেরা নেওয়া হলো। দেখা যাক, কদিন ধরেই বলছিল যে এটা মাইক ক্যামেরা নেবে বলছিল, ফাইনালি হলো। আর এতদিন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যাই হোক করছি, কোনো দিন আর পেয়ে যাবে। সেইভাবে কোনো কিছু ইনভেস্ট আমরা করিনি, তাই এই ফার্স্ট টাইম আমরা এতটা ইনভেস্ট করছি, অনেকটা টাকা। তো জানি না নন্দিনী এবার কেমন কাজ করবে বা আমিও কেমন করব। ইচ্ছা ছিল যে আবার একবার নতুনভাবে, সবাই বলে যে তোরা বেশ ভালো গ্রো করছিলি, মাঝখানে পিছিয়ে পড়লি, তো আবার একবার চেষ্টা করছি ভালোভাবে করার, তার জন্যই আবার ইনভেস্ট করছি। আর 2026টা ভেবেছিলাম প্রথমেই নেবো, কিন্তু প্রথমে আর হয়নি, মাঝামাঝি নিলাম। তাও দেখা যাক কতটা ভালো কাজ হয়, আশা করছি ভালো হবে। 5 বছরেই প্রথম আমরা মানে সোশ্যাল মিডিয়ায় কিছু একটা ইনভেস্ট করলাম নিজের, মানে আমার জন্য। ও তো অনেক কিছু ওর জন্য 5 বছরে অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু এই প্রথমবার ইনভেস্ট করলাম। যাই হোক, ভালো লাগছে ব্যাপারটা। হ্যাঁ ভালো লাগছে, কারণ ক্যামেরাটা আমরা অনেক রিভিউ দেখেছি এর আগে, আর অনেকটা মানে রিসার্চ করার পরেই আমরা ঠিক করেছিলাম যে এটা নেবো, তো নিয়েছি আজকে, ভালো লাগছে। বাকিটা এখানে তো লাইট আছে বলে বেশ ভালো, আমি কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছি। আর বাকি বাড়ি যাই, বাড়ি গিয়ে করব। আমাদের ওখানে গ্রাম অঞ্চল, লো লাইট আছে, ভিডিও আসবে আমাদের ওখানে। এখানে লাইট ভালো আছে, আমাদের বাড়ির ওখানে লো লাইট পারফরমেন্স কেমন কি দিচ্ছে না দিচ্ছে পরে শেয়ার করব। নতুন ক্যামেরা কত পড়েছে, কি কি সাথে আছে না আছে সব জানাবো, আর কোয়ালিটি কেমন একটু তোমরা জানিও। বাস আজকের মতন এখানেই না, এখানেই না, এখনও ট্রেনে যাবো, তো আবার মেট্রোতে ধরবে।
আসার সময় যাক, ধরেছিল। হ্যাঁ আসার সময় মেট্রোতে ধরেছিল, ভিডিও করা হচ্ছিলো বলে। তো মেট্রোতে আর হয়তো করবো না, বাট লোকাল ট্রেনে গিয়ে হয়তো একটু করবো। আর অবশ্যই আমার বাড়ি যাওয়ার পথে করতেই যাব, কারণ এর ব্যাটারি ব্যাকআপটাও আমাকে দেখতে হবে কতটা ব্যাটারি ব্যাকআপ চলছে। অলরেডি এটা মানে 10%, আধ ঘন্টা হয়তো চলছে, 10% ডাউন হয়েছে, আর বাকি আরও ব্যাটারিটা চেক করবো। হ্যাঁ ঠিক আছে, চলো এবার এখান থেকে বেরোনো যাক। চলো, ক্যামেরা নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই নাকি? একদম একদম। চলো। মনটাই ভেঙে গিয়েছিল জানো, যখন বলেছে যে তোমার নামে হবে না, মানে তোমাদের দাদা ভাইয়ের নামে, তখনই মনটা ভেঙে গেছে। কারণ এটা আমরা ক্যাশ পয়সায় কিনিনি, ইএমআই করেছি, ইএমআই সিস্টেমে। তো যার কারণে মনটা খারাপ হয়ে গেছিলো, ভেবেছিলাম হয়তো ক্যামেরা নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তারপরে অনেক কষ্টে, অনেক অপেক্ষা করার পরে ফাইনালি। কি করছো জায়ের সাথে প্রেম? এই যে যা হয় তো তাই জায়ের সাথে প্রেম করছি। তোমাদের জায়গায় কত মিল বলো, তোমাদের জায়গায় কত মিল। এই যে এবার সবাই বাড়ি যাচ্ছি। এই যে আমার বর গাড়ি চালাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নলিনী আমার ক্যামেরা কিনেছে। ये रातें ये मौसम दिल का किनारा ये चंचल জীবনে তো সুখের হলো আমার কাছে তুমি আছো তাই এক জীবনে বেশি আমার যে আর চাওয়ার কিছু নাই তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয় শুধু তোমায় কাছে চাই হৃদয় ওগো তোমায় নিয়ে আমি পারি যেতে চাই সুখের দেশে হারিয়ে। কোনোদিন ভাবিনি আমার এই ছোট ছোট খুশিগুলোতে আমি তোমাদেরকে সামিল করতে পারবো, তোমাদের সামনে আমি এইগুলো তুলে ধরতে পারবো। সিরিয়াস বলছি, জীবনে কখনো ভাবনা চিন্তা ছিলই না যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমি এতটা দূর এগিয়ে আসতে পারবো। তোমরা কতটা খুশি হলে আমার এই ছোট্ট খুশিতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো বিদায় জানালাম, সবাই ভালো থেকো, আর নতুন ক্যামেরায় ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করো। টাটা, বাই বাই।